শিক্ষার্থীবৃন্দ, ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি পাঠে চলে যাচ্ছি। আজকের পাঠ দশম শ্রেণীর সাধারণ গণিত, 13 অধ্যায় সসীম ধারা। ধারা শব্দটির উদ্ভব হয়েছিল ক্রম থেকে। ক্রম একটি সাজানো পদ্ধতি। আমরা দৈনন্দিন জীবনে ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে শিশু অথবা শিশু থেকে বৃদ্ধ, হালকা থেকে ভারী, এভাবে আমরা সাজাতে পারি বা সাজাই। ক্রমের ধারণা থেকে জ্যামিতিক, গাণিতিক অনুক্রম এসেছে। অনুক্রম, ক্রম থেকে অনুক্রম, অনুক্রম, ক্রম থেকে অনুক্রম। কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হয় যে পূর্বের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। যেমন 2, 4, 6, 8 ইত্যাদি। আবার 1, 3, 5, 7 এগুলো ক্রম। 2, 4, 6, 8 এই ক্রমের সাধারণ পদ হইল, সাধারণ পদ টুয়াইস এন। এনের মান যদি অন হয় 2, এনের মান 2 হলে 2 × 2 4, এনের মান 3 হলে 2 × 3 6, এনের মান 4 হলে 2 × 4 8। এভাবে অসংখ্য রাশি আসতে পারে। আবার 1, 3, 5, 7 এর সাধারণ পদ হইল টুয়াইস এন মাইনাস অন। অর্থাৎ এনের মান অন হলে 2 × অন মাইনাস অন, অর্থাৎ 2 মাইনাস অন ইকুয়াল টু অন। এনের মান 2 হলে 2 × 2 মাইনাস অন সমান 4 মাইনাস অন ইকুয়াল টু 3। এভাবে এই ক্রমটি অসীম পর্যন্ত চলে যেতে পারে। অর্থাৎ ক্রমের পদ সংখ্যা অসীম। এবার আমরা ক্রম এবং অনুক্রম সম্পর্কে কিছু ধারণা পেলাম। অনুক্রম 2, 4, 6, 8 অনুক্রমের রাশিগুলোর মাঝে যদি আমরা যোগ অথবা বিয়োগ চিহ্ন ব্যবহার করি তখন তাকে ধারা বলে। অনুক্রমের পদগুলোর মধ্যে যদি আমরা যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন দেই তখন তাকে ধারা বলে। যেমন 2 + 4 + 6 + 8 +... অর্থাৎ অসংখ্য n পর্যন্ত হতে পারে।
1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট প্লাস n। এখন 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস n, আবার 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 প্লাস ডট ডট প্লাস n। আমরা বোর্ডে 3টি ধারা লিখেছি। এখন আমরা প্রথমটি দেখব পরপর দুই পদের মধ্যে কি পার্থক্য আছে। 4 মাইনাস 2 সমান 2, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 2। আবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ 6 মাইনাস 4 সমান 2। আবার চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ 8 মাইনাস 6 সমান 2। প্রতি ক্ষেত্রে পার্থক্য 2, অর্থাৎ সমান অন্তর পার্থক্য বা সমান অন্তর, প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। দ্বিতীয়টির দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 3 মাইনাস 1 সমান 2। আবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান 2। চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ সমান 2। প্রতি ক্ষেত্রে এখানেও পার্থক্য 2। কিন্তু তৃতীয় যে ধারাটি আছে সেটির বেলায় দেখি 2, 4, 8, 16, 32। এখানে কিন্তু পার্থক্য এভাবে নাই। 2, 4, 2, 4, 8, 4, 8, 16, 8, 16, 32, 16 পার্থক্য। অতএব এখানে যদি আমরা এভাবে করি যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 2, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ 2, চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ 2, পঞ্চম পদ ভাগ চতুর্থ পদ 2। প্রতি ক্ষেত্রে অনুপাত 2। তো প্রথমটা আমরা পেলাম সাধারণ অন্তর 2, আর দ্বিতীয় ক্ষেত্রে পাইলাম বা তৃতীয় ক্ষেত্রে তৃতীয় উদাহরণে পাইলাম প্রতি ক্ষেত্রে অনুপাত, পরপর দুইটি রাশির অনুপাত হইল 2। এখন প্রথম যে ধারাটি সেটা হলো সমান্তর ধারা, আর পরের ধারাটি হলো গুণোত্তর ধারা। অতএব ধারা সাধারণত দুই প্রকার, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। আমরা আজকে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা, সমান্তর ধারা, সমান্তর ধারা যে ধারার দুই পদের মধ্যে পার্থক্য সবসময় সমান, যে ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সকল সময় সমান থাকে, সেই ধারাকে সমান্তর ধারা বলে। যেমন 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 1 প্লাস 5 প্লাস 9 প্লাস 13 প্লাস, অর্থাৎ প্রথম ধারায় 4 মাইনাস 2 2,
6 minus 4 2, 8 minus 6 2, সাধারণ অন্তর 2। দ্বিতীয় ধারায় 5 minus 1 4, 9 minus 5 4, 13 minus 9 4। এখানে প্রতিক্ষেত্রের পার্থক্য 4, এখানে প্রতিক্ষেত্রের পার্থক্য 2। অতএব দুইটি সমান্তর ধারা। সমান ধারার সসীম ও অসীম দুটোই হতে পারে। সমান ধারা সসীম এবং অসীম দুটোই হতে পারে। প্রথম ধারাটি 2 + 4 + 6 + 8 + 51। এই ধারাটি সর্বশেষ পদ 51, অতএব এটি সসীম ধারা। দ্বিতীয় ধারাটি 1 + 5 + 9 + 13 + ... n। n শেষ সংখ্যাটি কত তা আমরা জানি না, অতএব এটি অসীম ধারা। প্রথমটি সসীম, পরেরটি অসীম। এখন সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। পদ নির্ণয়। কোন ধারার প্রথম পদ এ বা সাধারণত ডি হয়, প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে প্রথম পদ সমান এ সমান a প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি সমান a প্লাস 0 ইন্টু ডি সমান সমান a। দ্বিতীয় পদ a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি সমান সমান a প্লাস ডি। তৃতীয় পদ সমান a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি সমান সমান a প্লাস 2d। অতএব n-তম পদ n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ n হলো সাধারণ পদ। তাহলে সমান্তর ধারার সাধারণ পদ বা n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা একটি সমাধান করে সূত্রটিকে আমরা প্রতিপাদন করতে পারি। একটি ধারা যেমন 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস 111। এই ধারাটির
পদ সংখ্যা কত? ধারাটির পদ সংখ্যা কত? এখানে প্রথম পদ a সমান 13, সাধারণ অন্তর d সমান 20 মাইনাস 13 7, 27 মাইনাস 20 7, অর্থাৎ সাধারণ অন্তর সমান 7। শেষ পদ বা n-তম পদ সমান 1 1 1। তাহলে আমরা জানি n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা জানি n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n-তম পদ 1 1 1 সমান প্রথম পদ হইল আমাদের 13 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান 7। এখান থেকে আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারবো, বা 1 1 1 সমান 13 প্লাস 7n মাইনাস 7, বা 1 1 1 সমান 7n প্লাস 6, বা 7n প্লাস 6 সমান 1 1 1, বা 7n সমান 1 1 1 মাইনাস 6, 7n সমান 105, n সমান 105 বাই 7, n সমান 15। অর্থাৎ সমস্যাটিতে n এর মান 15, অর্থাৎ 111তম পদে ছিল, পদের সংখ্যা ছিল 15। তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি।